আর বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি এনেছি, নরম তুলতুলে নান। তো তার জন্য আমি এখানে প্রথমে ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো টক দই নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচের মতো, হাফ চামচের মতো বেকিং সোডা, আর নিয়ে নেবো স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে ভালো মতো মিশিয়ে নেব, আর একটু নুন দিয়ে দেবো। এটাকে আবার ভালো মতো মিশিয়ে নেব মিশ্রণটাকে। এই মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেছে। আমি ময়দাতে এবার দিয়ে দেবো রিফাইন অয়েল বা সাদা তেল 3 চামচের মতো। এবার ভালো করে মেখে নেব মিশ্রণটিকে, ময়দাটাকে ভালো করে আগে ময়াম দিয়ে দেব। ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, যাতে ভালো করে নানটা ফোলে তার জন্য ভালো করে আগে ময়াম দিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো টক দইয়ের মিশ্রণটা। প্রথমেই জল দিয়ে দেবো না, প্রথমে আগে এই মিশ্রণটি দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। প্রথমেই জল দিয়ে দেবো না, প্রথমে আগে দইয়ের মিশ্রণটি দিয়ে মেখে নেব, তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ডোটাকে। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। আমার ময়দাটাকে ভালো করে ডো করা হয়ে গেছে। এবার অল্প একটু তেল দিয়ে দেব। এই যে আমার এই ময়দার ডোটা করা হয়ে গেছে। এবার ময়াম দিয়ে দিচ্ছি আমি ভালো করে, দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ঘন্টা পরে আবার চলে এসেছি। এবার দেখে নেবো কতটা ফুলেছে। অনেকই ফুলেছে। এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে আবার মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এবার নেচি কেটে নিতে হবে। আর এখানে এর থেকে একটু বড়, লুচির থেকে একটু বড় নেচি কাটবো। নান একটু মোটা হয় তার জন্য, আর রুটি পরোটা থেকে একটু ছোট। এই রকম সাইজের নেচি কেটে নিতে হবে। সবগুলো এইরকমভাবে আমরা কেটে নেব। এখানে এবার আমি নানগুলোকে বেলে নিচ্ছি। একটু মোটা করে বেলতে হবে, আর অল্প অল্প তেল দিয়ে বেলতে হবে। আটা গুঁড়ো দিয়ে বেললে হবে না, তেল কালো হয়ে যাবে। লুচির মতো করেই বেলতে হবে। এতটা মোটা রেখেছি আমরা, এরকমই হয় নান। এবার সব তুলে রাখবো আলাদা করে। এক এক করে এইভাবেই আমি বেলে নেব সবগুলোকে। এখানে আমি তেল গরম করে নিয়েছি। এতে আমি একটা একটা করে নান দিয়ে দিচ্ছি। আমার একটু উল্টে গেছে। এবার আমি এটাকে তুলে দিচ্ছি। দেখলে কি সুন্দরভাবে ফুলে উঠলো। এরকম করে একে একে সব নানগুলো আমি করে নেব। তো বন্ধুরা, আমাদের সব ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত ফুলকো ফুলকো হয়েছে নানগুলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত এই ভিডিওটা। আর আমাদের গপুকে দেখাবো, খেতে দেবো গপুকে, সেটাও তোমরা